নমস্কার দর্শকবিন্দু, খুবই খুশির খবর। আবারও পুজোর আগে সকলেই পাবেন 10,000 টাকা করে পুজোর বোনাস। কাদেরকে দেওয়া হবে এই টাকা, কারা পাবেন, কিভাবে এই টাকা পাবেন, এই টাকা পেতে কি করতে হবে, কিভাবে এই পুজোর বোনাস হিসাবে 1,000 টাকা করে পাবেন, কারা কারা আবেদন করতে পারবেন। এখানে সকলেই আবেদন করলে পুজোর বোনাস যেটা 1,000 টাকা করে দেওয়া হবে। পুজোর আগেই আবারও এক নতুন প্রকল্প চালু করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কী সেই প্রকল্প? সেই প্রকল্পের মাধ্যমে পুজোর আগে 1,000 টাকা পেয়ে যাবেন। সমস্ত কিছু বিস্তারিত আমরা আলোচনা করব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকবেন, উপকার আসবে। বন্ধুদেরকে বেশি বেশি করে শেয়ার করবে। আর আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনারা যদি আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইবার করে অল নোটিফিকেশন অন করে রাখবেন। আবারও কি নতুন করে আপডেট, চলুন দেখা যাক। রাজ্যবাসীর জন্য অত্যন্ত খুশির খবর, আপনাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আরেকটি নতুন প্রকল্প সূচনা করেন, যার মাধ্যমে রাজ্যের প্রতিটি বাসিন্দা ঘরে বসেই প্রতি মাসে পুজোর আগেই পেয়ে যাবেন 10,000 টাকা। এই প্রকল্পে কিন্তু নারী পুরুষ সকলেই এই পেয়ে যাবেন, আবেদন করতে পারবেন। তাই আপনি যদি পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হয়ে থাকেন, তাহলে আজ এই নতুন প্রকল্পের আবেদন করুন। আজ আপভাবে করবেন। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই নতুন প্রকল্প, জনকল্যাণ প্রকল্প সম্পর্কে আলোচনা করব। অবশ্যই আপনারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকবেন। কারা কারা আবেদন করতে পারবেন, কারা কারা যোগ্যতা প্রয়োজন, অর্থাৎ কী কী ডকুমেন্টস লাগবে আবেদন করতে, কোথায় গিয়ে আবেদন করবে, সমস্ত কিছু আপনাদেরকে এই নব প্রকল্প অংশগ্রহণ করতে ইচ্ছুক প্রকাশ করা হচ্ছে। তাই আপনার ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন এবং বুঝতে পারবেন কি বলা হয়েছে। বন্ধুরা, আপনাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেটা ক্ষমতায় আসার পর থেকে একের পর এক জনকল্যাণ বিভিন্ন প্রকল্পের সূচনা করেন। তার মধ্যে প্রায় সকল প্রকল্প জনগণের মনে কেড়েছেন। অর্থাৎ তার মধ্যে জনপ্রিয় প্রকল্পগুলি হলো খাদ্যসাথী, স্বাস্থ্যসাথী, লক্ষ্মী ভাণ্ডার, কন্যাশ্রী, রূপশ্রী, যুবশ্রী, ঐক্যশ্রী প্রভৃতি। এই পশ্চিমবঙ্গ পর্যন্ত সর্বত্র মোট মিলিয়ে 70টির মতন এই প্রকল্প জনকল্যাণ মূলত প্রকল্প সূচনা করা হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে, যার ফলে মিলছে রাজ্যসভা ও বিধানসভা ভোট বক্সে। অর্থাৎ এবছর সামনে যেহেতু লোকসভা ভোট রয়েছে, সেই কারণে রাজ্যের মুখ্যমন্ত্রী জনগণের খুশি করার প্রচেষ্টায় নব প্রকল্প সূচনার মাধ্যমে আরও এক ধাপ এগিয়ে গেল। আপনাদের জন্য রাজ্য সরকার নতুন একটি প্রকল্প এনেছে, যার মাধ্যমে রাজ্যবাসী 1,000 টাকা করে দেওয়া হবে। পরিকল্পনা শুরু করছে। এখানে যে প্রকল্পের কথা বলা হচ্ছে, সেই প্রকল্পটির নাম হলো সামাজিক সুরক্ষা যোজনা। এই প্রকল্পের মাধ্যমে আপনারা পুজোর আগেই 1,000 টাকা করে সকলেই পাবেন। কিভাবে আবেদন করবেন? এই প্রকল্প কার্যক্রম পর থেকেই প্রকৃত ঘিরে সারা রাজ্য হইচই পড়ে গিয়েছে। রাজ্যের অনুষ্ঠিত হওয়া দুয়ারে সরকার ক্যাম্প এখন যেহেতু হয়নি, আপনারা কোথায় গিয়ে আবেদন করবেন? সামাজিক সুরক্ষা যোজনা কারা কারা আবেদনযোগ্য, আর এই প্রকল্পের মাধ্যমে আপনারা পুজোর আগেই টাকা মিলবেন। আপনি যদি এখনও আবেদন করে থাকেন, করুন। কিভাবে করবেন? রাজ্যের এই নব প্রকল্পে অংশগ্রহণ করতে হলে আপনাদের সর্বনিম্ন যেসব যোগ্যতা প্রয়োজন, সেগুলি হলো আপনাদের অবশ্যই পশ্চিমবঙ্গের একজন স্থায়ী বাসিন্দা হতে হবে। এই প্রকল্পের আবেদন ব্যক্তি বয়স 18 থেকে 60 বছরের মধ্যে হতে হবে অবশ্যই। যেহেতু এই প্রকল্পের শ্রমিকদের উন্নয়ন স্বাস্থ্যে করা হয়েছে, সেই কারণে আবেদনকারী নারী ও পুরুষ এখানে উভয় আবেদন করতে পারবেন এবং সকলে এখানে আবেদন করতে পারবে। পুজোর আগে যেটা 1,000 টাকা করে পেয়ে যাবেন। আবেদনকারী নারী পুরুষ উভয়ে কাজেরই অবশ্যই আপনাদের 3 মাসের যেটা অভিজ্ঞতা থাকতে হবে। আবেদনকারীর নিজের নামে একটি সক্রিয় ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে। আবেদন পদ্ধতিতে আপনারা কোথায় আবেদন করবেন? রাজ্য সরকার একটি নতুন সামাজিক সুরক্ষা যোজনা আবেদন করতে হলে আপনাদের পঞ্চায়েত অফিস থেকে, অর্থাৎ বিডিও অফিস থেকে ফর্ম সংগ্রহ করবেন। ফর্মটা সংগ্রহ করার পর ফর্মটা ফিল আপ করে উল্লেখিত নাম, ঠিকানা, বয়স ইত্যাদি তো আপনারা লিখবেন। অর্থাৎ ফর্মটা পূরণ করে ভালোভাবে ঠিক আছে নাকি দেখে নেবেন, যাতে না ভুল থাকে। তারপর আপনার প্রয়োজনীয় ডকুমেন্টস তথ্য, রঙিন পাসপোর্ট সাইজের ফটো, ভোটার কার্ড, আধার কার্ড, ব্যাঙ্ক অ্যাকাউন্ট ইত্যাদি জেরক্স আপনাদের ফর্মটির সঙ্গে অ্যাড করতে হবে। অর্থাৎ পঞ্চায়েত অফিসে বা বিডিও অফিসে যে এই ফর্মটি জমা করতে হবে, তবেই আপনি আবেদন হয়ে যাবেন নতুন করে। এখন পর্যন্ত যদি আবেদন করে থাকেন, খুব শীঘ্রই আবেদন করুন। পুজোর আগে 1,000 টাকা করে মিলবে। নথিভুক্ত শ্রমিকদের সার্বিক দুটো সন্তান শিক্ষার জন্য আপনাদের নিম্নলিখিত হারে আর্থিক সহায়তা প্রদান করা হবে। একাদশ শ্রেণীতে পাঠন অর্থাৎ 4,000 টাকা, দ্বাদশ শ্রেণীতে পাঠন 5,000 টাকা, ITI প্রশিক্ষণের বাৎসরিক 6,000 টাকা, স্নাতক স্তরের পাঠক যেটা বাৎসরিক 6,000 টাকা পাঠানো হবে। অর্থাৎ বাৎসরিক যেটা 10,000 টাকা আপনারা পাবেন স্নাতক স্তরে, বা ইঞ্জিনিয়ারিং বাৎসরিক 30,000 টাকা। তাদের দুটি কন্যা সন্তান এর স্নাতক স্তর পর্যন্ত পড়াশোনা শেষ করার জন্য প্রত্যেককে 25,000 টাকা আর্থিক সহযোগিতা প্রদান করা হবে। এই সুবিধা ওই কন্যাদের পড়াশোনা শেষ হওয়া পর্যন্ত অবিবাহিত থাকলে তবেই প্রদান করা হবে। আবেদনকারী আবেদনপত্র জমা করার পরে সমস্ত কিছু যাচাই করে দেখা হবে যে সব কিছু ঠিকঠাক থাকলে প্রতি মাসে ব্যাংক অ্যাকাউন্টে 1,000 টাকা করে দেওয়া হবে। এই প্রকল্পের আবেদন করতে চাইলে তাড়াতাড়ি যোগাযোগ করুন এবং আবেদন করুন। এই ছিল আপডেট।